السلام عليكم ورحمة الله وبركاته. كيف حالكم أعزائي الكرام؟ أتمنى أنتم بخير. أنا الحمد لله بخير. আজকে আমরা শিখব অ্যারাবিক অ্যালফাবেট। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আলিফ, 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 বা, 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 তা, 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 সা, 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 জিম, 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 হা, 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 খা, 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 দাল, 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 জাল, 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 রা, 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 জাই। এই অক্ষরটা আমরা অনেকে চিনি যা, কিন্তু এটা আরবিতে সঠিক উচ্চারণ জাই। আরো একবার উচ্চারণ করব, জাই। সিন, 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 শিন, 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 সাদ, 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 ضاد، 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 طا، 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 ظا، 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 عين، 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 غين، 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 فا، 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 قاف، 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 دال، كاف، 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 لام، 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 ميم، 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 نون، 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 ها، 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 واو، 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 ইয়া, ইয়া, ইয়া। আমরা আরো একবার আলিফ থেকে ইয়া পর্যন্ত একটানা উচ্চারণ করব। তো আপনারা উচ্চারণ করার চেষ্টা করুন আমার সাথে সাথে। আলিফ, বা, তা, সা, জিম, হা, খা, দাল, জাল, রা, জাই। আর একবার বলে দিলাম, এটা হলো জাই, জানা, জাই। সিন, শিন, صاد، ضاد، طا، ظا، عين، غين، فا، قاف، كاف، لام، ميم، نون، হা, ওয়াও, ইয়া। এখন আমরা শিখব কোন কোন হরফে নোক্তা থাকে অথবা কোথায় থাকে। আমরা বা দিয়ে শুরু করব, কারণ আলিফে কোনো নোক্তা নেই। বা, বার নিচে নোক্তা। তা, তার উপরে 2 নোক্তা। সা, সার উপরে 3 নোক্তা। আপনারা দেখতে পাচ্ছেন, বা, তা, সা, বা,
তা সা দেখতে কিরকম সেম। বা তা সা পার্থক্য এটাই, বার নিচে এক নোক্তা, তার উপরে দুই নোক্তা, সার উপরে তিন নোক্তা। বা তা সা। এখন আমরা দেখব বা তা সা কোন জায়গায় কিরকম ভাবে বসে অথবা কিরকম ভাবে ইউজ করা হয়। বা সর্বপ্রথম যখন ইউজ করা হয় লেখার সময় তখন বা আসে এইভাবে, বা। মধ্যে আসলে এইভাবে বা, আর শেষে আসলে বা। তাও ঠিক সেম, তার উপরে তিন নোক্তা, তা মধ্যে থাকলে এভাবেই উপরে শুধু নোক্তাগুলো চেঞ্জ করে দিবেন। তা শেষে আসলে সেম তা। সা ও সেম সা সা। সা। বা তা সা। বা তা সা। বা তা সা। এখন আমরা শিখব জিম হা খ। চলুন দেখা যাক। সর্বপ্রথম আমরা দেখব জিম হা খ কিভাবে লিখতে হয় এবং কোন জায়গায় কিরকম ভাবে বসে। জিম হা। তো এখন আমরা দেখব জিম হা খ। সর্বপ্রথম আমরা দেখব কিভাবে বাক্যের শুরুতে অথবা মধ্যে অথবা শেষে জিম হা খ কিভাবে বসে আর কিভাবে লিখতে হয়। জিম হা খ। জিমের নিচে নোক্তা, হাতে কোনো নোক্তা নেই, খার উপরে নোক্তা। আরো একবার বললাম, জিমের নিচে নোক্তা, হাতে কোনো নোক্তা নেই, খার উপরে নোক্তা। জিম বাক্যের প্রথমে, জিম এইভাবে। হা সিক সেম, কিন্তু হাতে কোনো নোক্তা নেই। খা ঠিক সেম, তবে খার উপরে নোক্তা। বাক্যের মধ্যে জিম এইভাবে। হা বাক্যের মধ্যে সেম, কিন্তু কোনো নোক্তা নেই। খার উপরে নোক্তা, কিন্তু সেম। জিম হা খা। জিম হা খা। এখন আমরা দেখব দাল জাল। এখন আমরা দেখব কিভাবে লিখতে হয় দাল জাল এবং কিভাবে উচ্চারণ করতে হয় এবং বাক্যের শেষে প্রথমে কিভাবে বসে। দাল জাল। দালে কোনো নোক্তা নেই, জালের উপরে নোক্তা আছে। দাল বাক্যের প্রথমে বসে এইভাবেই। দাল সবসময় এরকম থাকে। জালও সেম, বাক্যের মধ্যে এভাবে থাকে। জাল মধ্যে সবসময় একই থাকে। দাল জাল এগুলো কোনো সময় শেষ হয় না। বলিস আবার শুরু করি। দাল জাল। দালের উপরে কোনো নোক্তা নেই, দালের উপরে একটি নোক্তা আছে। দাল জাল বাক্যের প্রথমে, মধ্যে, শেষে সেম ভাবে যেভাবে লেখা আছে সেম ভাবে বসে সব জায়গায়। দাল
জাল, সব জায়গায় অথবা যদি বাক্যের শেষে দেন দাল, জাল, সব জায়গায় দাল চাল সেম ভাবে বসে। এখন আমরা দেখব রা জাই, রা জাই, রা জাই। রার উপরে অথবা নিচে মধ্যে কোনো নোক্তা নেই, যার উপরে একটা নোক্তা আছে। অনেকে এই অক্ষরটাকে যা বলে, আমাদের দেশে যা বলে, আমরা মাদ্রাসাতেও যাই শিখি, তবে এটার সঠিক উচ্চারণ যাই, আরবিতে এটাকে যাই বলে। রা বাক্যের মধ্যে এভাবে বসে, বাক্যের শেষেও এইভাবেই বসে। এটা হলো মধ্যে, এটা হলো শেষে, আর বাক্যের প্রথমে এভাবেই বসে। যাইও ঠিক সেম, বাক্যের প্রথমে এভাবে বসে, মধ্যে এভাবে বসে, শেষে এভাবে বসে। রা যাই, রা যাই, রা যাই। আবার বললাম যাই এর সঠিক উচ্চারণ আরবিতে যাই, যা না। তারপর আমরা শিখব সিন শিন। চলুন দেখা যাক। সিন শিন, সিনের উপরে নিচে মধ্যে কোনো নোক্তা নেই, শিনের উপরে 3 নোক্তা। সিন শব্দর প্রথমে এভাবে বসে, শিন শব্দের প্রথমে এভাবে বসে, শব্দের মধ্যে সিন এভাবে বসে, শিনও সেম ভাবে শব্দের মধ্যে বসে, শব্দের শেষে সিন, শিনও ঠিক সেম, শিন, সিন শিন, সিন শিন। সিনের উপরে কোনো নোক্তা নেই, শিনের উপরে 2 নোক্তা। সিন শিন, সিনের উপরে কোনো নোক্তা নেই, শিনের উপরে 3 নোক্তা। তারপর আমরা শিখব সোয়াদ দোয়াত, সোয়াদ দোয়াত। সোয়াদের উপরে কোনো নোক্তা নেই, দোয়াদের উপরে নোক্তা আছে। শব্দের প্রথমে সোয়াদ এভাবে বসে, দোয়াদও সেম ভাবে বসে, শব্দের মধ্যে সোয়াদ এভাবে বসে, দোয়াদও ঠিক সেম, শব্দের শেষে দোয়াদ এভাবে বসে, দোয়াদও ঠিক সেম। সোয়াদ দোয়াদ, সোয়াদের উপরে কোনো নোক্তা নেই, দোয়াদের উপরে 1 নোক্তা। তারপর আমরা দেখব তোয়া দোয়া, তোয়া দোয়া, তোয়া দোয়া। তোয়ার উপরে কোনো নোক্তা নেই, দোয়ার উপরে 1 নোক্তা। শব্দের প্রথমে তোয়া এভাবে বসে, শব্দের মধ্যে তোয়া এভাবে বসে, শব্দের শেষে তোয়া এভাবে বসে।
দোয়াও ঠিক সেম, শব্দের প্রথমে এভাবে বসে, শব্দের মধ্যে এইভাবে, শব্দের শেষে এইভাবে। তোয়া, দোয়া, তোয়ার উপরে কোনো নুক্তা নেই, দোয়ার উপরে এক নোক্তা। এখন আমরা শিখব আইন, গাইন। আইন, গাইন। আইনের উপরে কোনো নুক্তা নেই, গাইনের উপরে একটি নুক্তা আছে। শব্দের প্রথমে আইন এভাবে, শব্দের মধ্যে আইন এভাবে, শব্দের শেষে আইন এভাবে। গাইনও ঠিক সেম, শব্দের প্রথমে এভাবে, শব্দের মধ্যে এইভাবে, শব্দের শেষে এইভাবে। আইন, গাইন। আইনের উপরে কোনো নুক্তা নেই, গাইনের উপরে একটি নুক্তা। তারপর আমরা শিখব ফা, কফ। ফা, কফ। ফা তার মতো একটু লম্বা এবং উপরে একটি নুক্তা। কফ একটু গোল, উপরে দুইটি নুক্তা। ফার উপরে একটি নুক্তা, কফের উপরে দুইটি নুক্তা। ফা শব্দের প্রথমে এভাবে আসে, ফা শব্দের মধ্যেও ঠিক সেম, ফা শব্দের শেষে ফা নর্মাল ভাবে এরকম আসবে, ফা। কফও ঠিক সেম, কফ উপরে দুই নুক্তা, মধ্যেও ঠিক সেম, কফ ঠিক শেষের দিকে প্রথম কফের মতোই, কফ। ফা, কফ। ফার উপরে এক নুক্তা, কফের উপরে দুই নুক্তা। তারপর আমরা শিখব কাফ, লাম। কাফ, লাম। চলুন দেখা যাক। কাফ, লাম। কাফ, লাম। শব্দের প্রথমে কাফ এভাবে, শব্দের মধ্যে কাফ এভাবে, শব্দের শেষে কাফ এইভাবে। লাম ঠিক সেম, শব্দের প্রথমে লাম এইভাবে, শব্দের মধ্যে লাম এভাবে, শব্দের শেষে ঠিক প্রথম নর্মাল লামের মতোই লাম শব্দের শেষে। কাফ, লাম। কাফ, লাম। মিম, নুন। মিম, নুন। মিমের উপরে মিম, নুন। নুনের উপরে এক নোক্তা। মিম শব্দের প্রথমে মিম এভাবে শুরু হয়, শব্দের মধ্যে মিম এভাবে, শব্দের শেষে এইভাবে। নুন শব্দের প্রথমে এইভাবে, শব্দের মধ্যে এইভাবে, শব্দের শেষে নুন ঠিক প্রথম নর্মাল নুনের মতন। মিম, নুন। নুনের উপরে এক নোক্তা। এখন আমরা শিখব হা, ওয়াও, ইয়া। হা, ওয়াও, ইয়া। হা, ওয়াও দেখতে রার মতো, কিন্তু এটার উপরে গোল মাথা, আর ইয়ার নিচে দুই নোক্তা। হা শব্দের প্রথমে এভাবে ইউজ করা হয়, শব্দের মধ্যে
শব্দের শেষে হা, শব্দের শেষে হা এইভাবে ইউজ করা হয়। তাও সব জায়গায় সেম থাকে, শব্দের প্রথমে এইভাবে, শব্দের মধ্যে এইভাবে, শব্দের শেষে এইভাবে। ইয়া, ইয়া শব্দের প্রথমে এইভাবে, শব্দের মধ্যে এইভাবে, শব্দের শেষে এইভাবে। হা, ওয়াও, ইয়া, হা, ওয়াও, ইয়া।